এই জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা অ্যাকচুয়ালি পার্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে 1991 থেকে 1993 সাল পর্যন্ত এবং 1993 সাল থেকে 2007 পর্যন্ত। দুইটা যদি ভাগে ভাগ করি তাহলে দেখা যাবে যে বেগম জিয়ার পার্টটা ছিল 1991 থেকে 93। সেই পার্টে কী ছিল যে কুয়েতের আমির কিছু টাকা পাঠাইছিল বাংলাদেশি টাকায় 4,44,00,000 টাকা। তো এই টাকার মধ্যে যে টাকাটা রাখা হয়েছিল প্রথমে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে। এটা কিন্তু কোনো ব্যক্তিগতভাবে কেউ ইউজ করেনি, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে রাখা হলো। এরপরে 1993 সালে জিয়া অরফানেজ ট্রাস্ট নামে একটা ট্রাস্ট গঠন করলো অ্যাকর্ডিং টু ল। সেই ট্রাস্টে এই টাকাটা ট্রান্সফার করে দিলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ওই ট্রাস্টে ট্রান্সফার করে দিলেন। অর্থাৎ এই তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পার্ট কিন্তু এটুকুই। উনি কিন্তু কোনো মিসঅ্যাপ্রোপ্রিয়েশন বা কনভার্ট বা আইনের ব্যত্যয় ঘটে এমন কোনো কাজ কিন্তু করেন নাই। যে এমনকি যদি এইটা মসজিদ বা মন্দির গঠন করতো সেখানেও বলা হতো যে উনি কনভার্ট করেছে, সেটাও কিন্তু করে নাই। ওনাকে টাকাটা দেওয়া হয়েছিল ট্রাস্ট গঠনের জন্য, এতিমদের ট্রাস্ট গঠনের জন্য। উনি আলটিমেটলি এই টাকাটা এতিমদের ট্রাস্টেই দিয়ে দিল। এরপরের পার্টটা আসছে যে 1993 থেকে 2007 পর্যন্ত। এই সময় টাকাটা ওই ট্রাস্টিরা করলো কি, এখানে কিন্তু বেগম জিয়ার পার্ট কিন্তু ওখানে ক্লোজ 93 সালে। এরপরে যারা ট্রাস্টি তারা কয়েকজনকে দায়িত্ব দিল যে কিছু জমি কেনার জন্য ট্রাস্টের স্বার্থে। সেই টাকাটা ওই কাজী সলিমুল বা কামাল উদ্দিন সিদ্দিকী এরা বিভিন্নভাবে এদের অ্যাকাউন্টে গেছে, ফান্ডে গেছে, কিন্তু আলটিমেটলি দেখা গেল যেটা মূল ভিত্তিতে নাই, বাট তারা ডিফেন্স উইটনেস দিয়ে প্রমাণ করলো। সেটা হচ্ছে যে এইটা একটা ট্রাস্টের জমি কেনার জন্যই তারা এইটা একটা বায়না করেছিল। সেই বায়নাটা 2007 সালের গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পরে ওই জমিটার কেনা হলো না। তারপরে মানি স্যুটের মাধ্যমে কোর্টের অর্ডারে ওই টাকা কিন্তু ট্রাস্টের ফান্ডেই আবার ফেরত দেওয়া হলো, ট্রাস্টের অ্যাকাউন্টে চলে গেল। এবং এইটা হচ্ছে বেশ পরে, স্পেসিফিক বলতে পারছি না, কোর্টের অর্ডারে গেছে, তো এটা কোর্টের অর্ডারে ফেরত গেছে। আর হচ্ছে এইখানে যে এই যে বিভিন্ন হাতে গেল টাকাটা, এইটা কিন্তু তাদের যে কনস্টিটিউশন আছে ট্রাস্টের যে গঠনতন্ত্র আছে সেখানে 36 এবং 37 ক্লজ 36 এবং 37-এ স্পেসিফিক বলা আছে যে ট্রাস্টের স্বার্থে অন্য কাউকে দিতে পারে টাকা যদি ট্রাস্টের স্বার্থে ইউজ হয়। তো ট্রাস্টের স্বার্থে ইউজের জন্য তাদেরকে দেওয়া হয়েছিল। সেটা প্রমাণ হয়েছে যে বায়না করেছিল ট্রাস্টের নামে জমি কেনার জন্য। আলটিমেটলি এইসব সমস্ত কিছু এবং ল ফ্যাক্ট সব কিছু বিবেচনা করে অনারেবল অ্যাপিলেট ডিভিশন আজকে ক্রিমিনাল আপিলটা সবগুলো ক্রিমিনাল আপিলই অ্যালাউ করেছে এবং নন অ্যাপিলিং যারা আছে তাদেরকেও খালাস দিয়েছে। কারণ হচ্ছে যে এটা ম্যালিশিয়াস প্রসিকিউশন করছে, এই কারণ এটা কোনো মামলায় হয় না, ম্যালিশিয়াস প্রসিকিউশন চলে। এই জন্য এই গ্রাউন্ডে যারা নন অ্যাপিলিং তাদেরকেও খালাস দিয়েছে। না, এইটা আমি বলবো না। আমার কাছে যখন এসছে মামলাটা তখন অ্যাজ এ লয়ার অব দি বাংলাদেশ, আমরা কিন্তু অ্যাটর্নি জেনারেলদের মতোই একই রকম, যে অ্যাটর্নি জেনারেল অব বাংলাদেশ যেমন দুদকের ভূমিকাটাও একই। সেই ক্ষেত্রে আমার হাতে যখন এসছে আমার কাজ হচ্ছে অ্যাজ এ কোর্ট অফিসার কোর্টের সামনে সঠিক তথ্যটা তুলে ধরা। আমি কোর্টের সামনে সঠিক তথ্যটা তুলে ধরি। কোর্ট হচ্ছে সবসময় স্বাধীন। আগের কোর্টগুলো তাদের বিবেচনায় তারা দিয়েছিল, কিন্তু আলটিমেটলি যেটা লাস্ট কোর্ট এবং আজকে 6 জন বিচারপতি একসাথে বসে, যে 5 জন বিচারপতি একসাথে বসে যে নিচের কোর্টের অর্থাৎ হাইকোর্ট ডিভিশন এবং ট্রায়াল কোর্টের রায়গুলোতে ভুল পেয়েছে, যে কারণে এটা দিয়েছে। এটা করতে পারে প্রত্যেকটা কোর্টেরই স্বাধীনতা আছে। জানতে চাচ্ছি যে দুদক আগে যে আইনজীবী যারা ছিলেন আইনজীবীদের বিরুদ্ধে তাদের সাবমিশনের প্রেক্ষিতেই তো রায় হয়েছিল, তাদের ভুলের জায়গাগুলো কি কি ছিল, আপনি পরে কি পেলেন? এটা তো হচ্ছে অ্যাকচুয়ালি দুদক তো ডাইরেকশন দিক বা না দিক, আইনজীবীর স্বাধীনতা আছে অ্যাকর্ডিং টু ফ্যাক্ট, অ্যাকর্ডিং টু ল সাবমিট করা। এর আগের লয়ার সে যেটা মনে করেছে, কিন্তু আমার কাছে যখন এসছে আমি এই ভুলগুলো পেয়েছিলাম। না, কোর্টকে মিসইন্টারপ্রেট করবে কেন? এটা একটা অভিযোগ দিয়েছিল, অভিযোগটা আলটিমেটলি শেষ পর্যন্ত দেখা গেল যে না, আমার মনে হয় যে এটা সর্বোচ্চ আদালত এবং 5 জন জজ একসাথে বসে ডিসিশন নিয়েছে এবং একদিন না 4 দিন শুনেছে। 4 দিন শোনার পরে আজকে রায় দিয়েছে, আজকে 5th ডে, এবং পুঙ্খানুপুঙ্খরূপে বিশ্লেষণ করে যেটা পাওয়া গেছে আমার মনে হয় দ্যাট ইজ রাইট। খালেদা জিয়ার ব্যাপারে আমি বলি, খালেদা জিয়ার ব্যাপারে যদি বলেন, বেগম খালেদা জিয়ার কেস প্রাথমিক ইনিশিয়াল স্টেজেই কোয়াশ হয়ে যাওয়া উচিত। আসলে ফ্যাক্টে যে বেগম খালেদা জিয়ার কাছে যে টাকাটা এসছে এমন কোনো প্রমাণও নাই। তবু আমরা ধরে নিছি যে উনি যেহেতু প্রাইম মিনিস্টার ফান্ডে ছিল, উনি প্রাইম মিনিস্টার ছিলেন
সেহেতু ওনার একটা দায়িত্ব ছিল এবং উনি দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন। এখানে কি ব্রিচ অফ ট্রাস্ট হয়েছে? আত্মসাৎ হয়নি এবং কনভার্টও হয়নি। আচ্ছা আসিফ ভাই, ব্রিচ অফ ট্রাস্ট হয়েছে? না না, নো। এটা একটু বলেন আপনি। এবং ব্রিচ অফ ট্রাস্টের উপরে তো পুরো মামলাটা, কারণ সাজা হয়েছিল যে 409-এ। সেখানের মূল কথা কি? প্রথম কথা ইন্ট্রাস্টমেন্ট থাকতে হবে, সেকেন্ড কথা মিস অ্যাপ্রোপ্রিয়েশন থাকতে হবে, থার্ড কথা কনভার্সন থাকতে হবে, ফোর্থ কথা আইনের ব্যত্যয় ঘটায় কিছু করতে হবে। এর কোনোটাই হয়নি, কারণ মূল কথা কোনো এলিমেন্ট এখানে নাই। না, আপনি দেখেন যে মিস অ্যাপ্রোপ্রিয়েশন নাই, কনভার্ট নাই। কনভার্ট বলতে যেটা বোঝায় যে আপনাকে দিছে এতিমের ট্রাস্টের, যেটা এতিমদের জন্য, এতিমের ট্রাস্ট গঠন করার জন্য। আপনি যদি মসজিদও করেন সেক্ষেত্রেও কিন্তু কনভার্সনের কথাটা আসতে পারতো, তো সেটাও হয়নি। একেবারে টাকাটা যে কাজে দেওয়া হয়েছে সেই কাজেই ব্যবহার হয়েছে। কিন্তু আগের প্রসিকিউশনে যারা ওনারা তো তার মানে এর আগে ওরা তো ভুল করা বলছেন যে হয়েছে। এটা এতিমের জন্য দেওয়া হয়নি, না, প্রধানমন্ত্রীর ফান্ডে দেওয়া হয়েছে। না, এটা এতিমদের জন্যই দেওয়া হয়েছে। শুধুমাত্র ওই সময় কোনো ব্যবস্থা ছিল না বলে প্রধানমন্ত্রীর ফান্ডে রাখা হয়েছিল, আর কিছুই না। গ্রাম তহবিলে রাখা হয়েছিল, আর কিছুই না। টাকাটা ওই অ্যাকাউন্টে রাখা হয়েছে।